আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি মেয়ের টিফিনের জন্য নুডলস রান্না করছিলাম। তো রান্নাটা করছি, তার সাথে আপনাদের সাথে একটু গল্প করব। সবজি দিয়ে নুডলস খুব মজা লাগে খেতে। শীতের সময় মটরশুঁটি দিয়ে তেলানি বলেন, খিচুড়ি বলেন, নুডলস বলেন, সব কিছুই অনেক মজা লাগে। আমার বাসায় সবাই মটরশুঁটি লাভার, এর জন্য প্রতি হাটেই বড় মটরশুঁটি নিয়ে আসবে। বিভিন্ন রকম কিছু তৈরি করে খাবো, ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে আলু আর মটরশুঁটি দিয়েছি, সাথে ডিম। অনেক মজা হয়েছিল নুডলসটা। যদিও মেয়ের জন্য করেছি, মেয়ে তো খায়নি, আমিই খেয়েছি। জীবনে চলার পথে কখন কাকে কার লাগবে কেউ বলতে পারে না। একজন কোটিপতি, তারও ফকিরকে লাগতে পারে। এজন্যে আত্মীয়তা অবশ্যই রক্ষা করে চলতে হবে। আত্মীয়তা ছিন্নকারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না। আত্মীয়তা অবশ্যই রক্ষা করে চলতে হবে, সেটা গরিব হোক আর বড়লোক হোক। আমি বড়লোকের চেয়ে গরিবের সাথে এই সম্পর্কটা বেশি রাখতে চেষ্টা করি। নিজে গরিব, সেজন্য বড়লোকদেরকে ভয় পাই। অনেক মানুষ আছে গরিব আত্মীয় বাসায় গেলে মুখ কালো করে, কিন্তু এটা উচিত নয়। কেউ কারো বাসায় খেতে যায় না, পেট যখন আছে সাথে নিয়েই যায়। হয়তো একবেলা থাকবে, 2 বেলা থাকবে, তারপরে তাদের সাথে খারাপ আচরণ করে সারা জীবনের জন্য কষ্ট বহন করা লাগে। এমনও দিন আসতে পারে যে ওই আত্মীয়টা তার কাজে লাগবে। তখন কিভাবে, কোন মুখ নিয়ে তার সামনে যাবেন? এর জন্য কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে 100 বার চিন্তা করবেন। কারো কোনো বিষয় যদি খারাপ লাগে, তাকে যদি পরামর্শ দেওয়ারই থাকে, সবার সামনে কেন, একা একা ডেকেও তো বলা যায়। সবার সামনে বলে আপনি কি জাহির করতে চান বলেন? সবার সামনে অপমান করে কি মনে করেন নিজেকে? এগুলো ঠিক না, কখনোই করা উচিত না। আপনার কাছে যেটা খারাপ সেটা আমার কাছে ভালো লাগতে পারে, ভালো হতে পারে, হয়তো সুপরামর্শ দিতে পারেন, কিন্তু মানুষের সামনে অপমান করা এটা কারোই উচিত নয়। আমরা কারো সাথে ছোট বড়, ধনী গরিব এগুলো বাছবিচার করব না, কখনো করব না। সবাইকে মানুষ বলে গণ্য করব এবং সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব। জীবন 2 দিনের, কবে কে চলে যাবে মনে কষ্ট দিয়ে ওগুলো ধরে রাখার দরকার নাই, বদ্ধ নেওয়ার দরকার নেই। সবাই মিলেমিশে যে কয়দিন বাঁচি সে কয়দিন বাঁচব। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।